টনসিল আমাদের একটা অতি পরিচিত একটা সমস্যা। বর্তমান বিশেষ করে ঠান্ডার সময় এটা আরো বেশি পরিমাণে বেড়ে যায়। তো বিষয়টা হলো যে এদের টনসিলে যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটি আপনি আসলে মাত্র 24 ঘন্টায় হোমিও ঔষধ এবং কিছু নিয়মের মাধ্যমে সমাধান করে দিতে পারেন। তবে এখানে একটা বিষয় রয়েছে, টনসিল কিন্তু আসলে আমি দুই ভাগে ভাগ করতে চাই। একটা হলো যে সাধারণ প্রাথমিক অবস্থায়, আর একটা হলো পুরাতন টনসিল। তবে সমাধান দুইটারই রয়েছে। আমি এখন প্রথম ধাপে বলবো হলো আপনার নতুন যে টনসিলটা হয়, যেটা সবে মাত্র শুরু হয়েছে, সেটার ব্যাপারে। আর লাস্টের দিকে বলবো হলো পুরাতনটার ব্যাপারে। তো নতুন যে টনসিলটা হয়েছে, এটা হলো হোমিওপ্যাথিতে আসলে পরীক্ষিত বেশ কিছু ওষুধ রয়েছে, যেগুলো অতি দ্রুত মানে ওষুধ সেবনের সাথে সাথেই রোগটা আপনার কন্ট্রোল করা সম্ভব এবং খুব সুন্দরভাবে কন্ট্রোল হয়ে যায়। এরকম একটা ওষুধের নাম হলো একোনাইট ন্যাপ। একোনাইট ন্যাপ এটা যদি প্রচন্ড রকমের গলা ব্যথা, সেই সাথে ভিতরে গলা টনসিল ফুলে যাওয়া, সাথে জ্বর, ঠান্ডা, কাশি এরকম লক্ষণের সাথে যদি আপনার এই ধরনের টনসিল দেখা দেয়, তাহলে কিন্তু একোনাইট অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত কার্যকরী, খুব সুন্দরভাবে কাজ করে। এটা আপনি যে কোনো ভাবে কিন্তু আপনি সেবন করতে পারেন। ঘন ঘন কয়েক মাত্রা সেবন করলেই দেখা যায় যে নতুন টনসিল আপনার 24 ঘন্টা তো দূরে থাক, 5-7 ঘন্টার মধ্যেই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও যদি দেখা যায় যে গলার ভিতরে প্রচন্ড রকমের লাল টকটকা হয়ে গেছে এবং 4-5টা ফুলে গেছে, ব্যথায় ছোঁয়া যাচ্ছে না, এত বেশি ব্যথা এবং শরীরে জ্বর পর্যন্ত চলে আসছে, এরকম লক্ষণ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু বেলেডোনা একটা অত্যন্ত পরীক্ষিত ওষুধ, খুবই সুন্দরভাবে কাজ করবে বেলেডোনা। এবং এই অতি দ্রুত এই টনসিলে ব্যথা কমানোর জন্য এবং টনসিলটা কমানোর জন্য বেলেডোনার ব্যাপক রকমের একটা সুনাম রয়েছে, খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করে। এবং সেই সাথে যদি দেখা যায় যে এই আপনার এটা প্রচন্ড রকমের ব্যথার পাশাপাশি যদি দেখা যায় যে আপনার মুখ দিয়ে লালা আসে এবং ব্যথাও রয়েছে, মুখে গলার ভিতরে ফুলে গেছে, টনসিলটা বেশ খানিকটা ফুলে গেছে, এরকম যদি লক্ষণ দেখে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আসলে মার্কসল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ। এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মার্কসলটা কাজ করে, এটা দ্রুত মাত্রায় আপনার এই ব্যথাটা কমানোর জন্য। এবং সেই সাথে টনসিল কিন্তু দ্রুত কমানোর জন্য আরো বেশ কিছু ঔষধ হোমিওপ্যাথিতে রয়েছে, যেমন আপনার রয়েছে ফেরামফস। ফেরামফস নামক একটা ওষুধ যেটা রয়েছে, এটা কিন্তু খুবই দ্রুত জ্বর, ব্যথা, সাথে টনসিলটা কমানোর জন্য খুবই সুন্দরভাবে কাজ করে এবং এটা স্থায়ী সমাধান করার জন্য কিন্তু খুবই ভালোভাবে কাজ করে। যদি এই এতক্ষণ পর্যন্ত যে ওষুধগুলোর ব্যাপারে কথা বললাম, প্রত্যেকটা ওষুধই কিন্তু ইমার্জেন্সি টনসিল কমানোর জন্য কাজ করবে, খুবই ফাস্ট কাজ করবে। এবং সেই সাথে এখানে কিন্তু আরো কিছু বিষয়াদি রয়েছে, যে এই হোমিওপ্যাথি ওষুধের তরুণ অবস্থায় যদি ওষুধগুলো সেবন করা যায়, তাহলে কিন্তু আর কখনোই টনসিলটা দেখা যাবে না, এটা কিন্তু স্থায়ীভাবে ভালো হয়ে যাবে। তবে এবার প্রশ্ন হলো যে পুরাতন যে টনসিল রয়েছে, এই পুরাতন টনসিলটা আপনি কিভাবে ভালো করতে পারেন এবং কি ধরনের ওষুধ খেলে এটা দ্রুত স্থায়ীভাবে ভালো হতে পারে। পুরাতন টনসিলের এখানে কিছু বিষয়াদি রয়েছে। অনেক ক্ষেত্রে ভিতরে পুঁজ জন্মে, গলাতে পুঁজ আসে এবং টনসিলটা পেকে যায়, বড় হয় এবং এটা দীর্ঘদিন থাকার কারণে গলায় প্রচন্ড ব্যথা, ইনফেকশন, বিভিন্ন ধরনের একটা বিষয়াদি, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। এই পুরাতন যে বিষয়টি রয়েছে, পুরাতন যে টনসিলগুলো রয়েছে, এটা যদি ভালো করতে চান, সেক্ষেত্রে আসলে রোগের বিষয়টা এবং ইনফেকশনের ব্যাপারগুলো সবগুলো চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে ওষুধটা সেবন করলে তাড়াতাড়ি এটা ভালো হয়ে যাবে। এক্ষেত্রে হিপার সালফ রয়েছে, আরো বেশ কিছু ওষুধ, ফাইটোলক্কা রয়েছে, অনেকগুলো ওষুধ রয়েছে। তবে এই ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে তখন অবশ্যই একটু চিন্তা ভাবনা করে তারপর আমাকে সঠিক ওষুধটা প্রয়োগ করতে হবে, তাহলে এটা সুস্থ এবং দ্রুতভাবে ভালো হয়ে যাবে। তবে এক্ষেত্রে পুরাতন রোগের ক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে ব্যবস্থা নিতে হবে। আরেকটা বিষয় হলো, যেখানে কিছু নিয়ম বলে দেওয়া খুবই জরুরি, যেমনটা আপনার টনসিল যদি দীর্ঘদিন যাবত থেকে থাকে বা টনসিল নতুন অবস্থা থেকে শুরু করে প্রথম থেকেই লবণ হালকা একটু লবণ দিয়ে গরম পানি করে এটা বারবার কুলকুচি করা উচিত। এবং লেবুর শরবত নিয়মিত খেলে দেখা যায় যে এটা খুব ভালো কাজ করে। তাছাড়া নিয়মিত যদি দেখা যায় যে পরিমিত মাত্রায় চা যদি সেবন করা যায়, তাহলেও কিন্তু আপনার এই টনসিলটা খুব ভালোভাবেই অতি দ্রুত কমে যেতে সক্ষম এবং খুব ভালোভাবে কমে যাবে। তো সবকিছু মিলিয়ে আসলে পুরাতন টনসিল ভালো করার জন্য এবং নতুন টনসিলের জন্য হোমিওপ্যাথিতে পরীক্ষিত কিছু ওষুধ রয়েছে, অতি দ্রুত খুবই সুন্দরভাবে এটা সমাধান করতে সক্ষম, খুব ভালোভাবে এটা সমাধান করে। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্য আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।